হযরতে সুলাইমান নবী একদিন ওনার একজন কর্মচারী, ওনার একজন সাথী সম্মুখে নিয়ে বৈশা আছে। এমন সময় দুইজনের ভিতরে নবী সুলাইমানের সাথে আর তার দোস্তর সাথে কথাবার্তা হইতেছে। এমন সময় মালাকুল মউত নবী সুলাইমানের কাছে চলে আসছে। নবী সুলাইমানের কাছে চলে আসার পরে সুলাইমান নবীর সাথে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে সুলাইমান নবী ওই জায়গায় থেকে মালাকুল মউত চলে যাইতেছে। কিন্তু যাওয়ার টাইমে মোহতরম বুজুর্গ দোস্ত, ওনার সামনে যে ওনার সাথী বৈশা আছিল, একটু এরকম করে কোনাইসা করে ওর দিকে তাকাইছে। আমার বন্ধুগণ, সুলাইমান নবীর সাথী সুলাইমান নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, তোমার কাছে কে আসছিল? এমন মানুষ কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমাদের এলাকাতে নাই, আমরা কোনোদিন দুই চোখে এমন মানুষ দেখি নাই। ভাইয়ের আমার বন্ধুরা, সুলাইমান নবীর সাথী বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন আপনার সাথে কথাবার্তা পেতে যাওয়ার টাইমে আমার দিকে একটু কোনাইসা করে চাইছিল, মনে কইল আমার ভিতর থেকে কলিজা পর্যন্ত বের হয়ে যাবে। আমি এমন ভয় পেয়েছি। ভাইয়েরা আমার বন্ধুরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বলল, ওগো আমার সাথী, তুমি কি চেনো না এই ব্যক্তিকে? বলে, না, আমি কোনোদিন দেখেই নাই। তখন সুলাইমান নবী বললেন যে এই ব্যক্তি হলো মালাকুল মউত, এরই নাম হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথী বলল যে, ওগো আল্লাহর নবী সুলাইমান, দ্বিতীয়বার যদি আমি এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, এই মালাকুল মউতকে দেখি, তাহলে আমার মস্তিষ্ক ফাইটে আমি জাগাত স্পট ডেড হয়ে যাব। গতিকে দেখার আগে আপনি আমাকে ভারতবর্ষের কোনো একটা জায়গায় নিয়ে রাইখা আসেন। মোহতরম বুজুর্গ দোস্ত, তখন সুলাইমান নবী বাতাসকে বলল, হে বাতাস, তুমি আমার এই সাথীকে ভারতবর্ষের অমুক জায়গায় নিয়ে রেখে আসো। কিছুক্ষণ পরে আবার মালাকুল মউত আল্লাহর হুকুম নিয়ে আসছেন নবী সুলাইমানের কাছে। তখন সুলাইমান নবী মালাকুল মউতকে প্রশ্ন করলো, হে মালাকুল মউত, তুমি যে আমার কাছে আসছিলা কিছুক্ষণ আগে, আমার সম্মুখে আমার সাথী বসা আছিল, তুমি তার দিকে অল্প কোনাইসা করে চাইছিলা কেন? তখন সেই মালাকুল মউত বলল যে, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছিল আপনার কাছে কথাবার্তা শেষের পরে, আপনার সাথে আলাপ আলোচনা করার শেষেই এই ব্যক্তিকে যেন আমি ভারতবর্ষের অমুক জায়গায় থেকে জান কবজ করি। কিন্তু যখন এই ব্যক্তিকে আমি আপনার সম্মুখে বসে দেখলাম, তখন আমি তাজ্জুব হয়ে গেছি যে কিভাবে সম্ভব। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এই ব্যক্তি মৌতের ভয়ে নিজের দেশ ছাইরা ভারতবর্ষে চলে গেছে। আমি ওইখান থেকে এইমাত্র ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আসলাম। মোহতরম বুজুর্গ দোস্ত, আমরা এখন এই দুনিয়ায় এখন আসছি, একদিন আসিলাম না, আর একদিন এরকম সময় চলে আসবো যে আমরা সকলে এই জায়গায় থেকে, এই দুনিয়ায় থেকে আরেকটা দুনিয়ায় কদম রাখব। মানুষ হয়ে দুনিয়ায় জন্ম নিছি, আবার এই দুনিয়ায় ছাইরা আরেকটি দুনিয়ায় যাইতে হবে আমাদেরকে। তার জন্য আল্লাহ তাবারক তাআলা কোরআনে কারিমের ভিতরে একই রকমের কথা বারবার বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে হে মানুষ, তোমরা মরণকে বেশি স্মরণ করো, কেননা তোমাদের যে জিন্দেগি আমি দিছি, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। তোমাদেরকে মালাকুল মউত ওই দুনিয়ায় থেকে গ্রাস করে নিয়ে এই দুনিয়ায় নিয়ে আসবে। গতিকে তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। মোহতরম বুজুর্গ দোস্ত, আমি বেশি সময় কথা বলবো না, কারণ আমার পরে অনেক বক্তা আছে। আমি দু একটি কথা বলবো। দেখেন, কবি বলছেন, মরণ এমন একটি বস্তু, আল মাউতু কাসুম কুল্লু নাসিন শারিবুন,
ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মওত এমন একটি বস্তু, মরণ এমন একটি বস্তু যে পিয়ালাই থেকে সকলকেই পান করতে হবে, আর কবর এমন একটি ঘর যে ঘরের ভিতরে সকলকেই যাইতে হবে। আমার বন্ধুগণ, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, মরণ তোমাদের কাছে একদিন অবশ্যই চলে যাবে, মরণ থেকে তোমরা কোথাও পালাতে পারবা না। যদি আমরা মরণের ভয়ে, মৃত্যুর ভয়ে যদি পাহাড়ের উঁচা টিলার ভিত্তিতে যে আশ্রয় গ্রহণ করি, সেখান থেকেও আমাকে আপনাকে মরণে গ্রাস করবে। ছোট্ট একটা ঘটনা বলছি। হযরতে সুলাইমান নবী একদিন ওনার একজন কর্মচারী, ওনার একজন সাথী সম্মুখে নিয়ে বৈশা আছে। এমন সময় দুইজনের ভিতরে নবী সুলাইমানের সাথে আর তার দোস্তর সাথে কথাবার্তা হইতেছে। এমন সময় মালাকুল মউত নবী সুলাইমানের কাছে চলে আসছে। নবী সুলাইমানের কাছে চলে আসার পরে সুলাইমান নবীর সাথে কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে সুলাইমান নবী ওই জায়গায় থেকে মালাকুল মউত চলে যাইতেছে। কিন্তু যাওয়ার টাইমে মহতরম বুজুর্গ দোস্ত, ওনার সামনে যে ওনার সাথী বৈশা আছিল, একটু এরকম করে কোনাইসা করে ওর দিকে তাকাইছে। আমার বন্ধুগণ, সুলাইমান নবীর সাথী সুলাইমান নবীকে বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, তোমার কাছে কে আসছিল? এমন মানুষ কোনোদিন দেখি নাই, এমন মানুষ আমাদের এলাকাতে নাই, আমরা কোনোদিন দুই চোখে এমন মানুষ দেখি নাই। ভাইয়েরা আমার, বন্ধুরা, সুলাইমান নবীর সাথী বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন আপনার সাথে কথাবার্তা পেতে যাওয়ার টাইমে আমার দিকে একটু কোনাইসা করে চাইছিল, মনে কইল আমার ভিতর থেকে কলিজা পর্যন্ত বের হয়ে যাবে। আমি এমন ভয় পেয়েছি। ভাইয়েরা আমার, বন্ধুরা, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বলল, ওগো আমার সাথী, তুমি কি চেনো না এই ব্যক্তিকে? বলে, না, আমি কোনোদিন দেখেই নাই। তখন সুলাইমান নবী বললেন যে এই ব্যক্তি হলো মালাকুল মউত, এর নাম হয়েছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সাথী বলল যে, ওগো আল্লাহর নবী সুলাইমান, দ্বিতীয়বারও যদি আমি এই ব্যক্তিকে, এই ফেরেশতাকে, এই মালাকুল মউতকে দেখি, তাহলে আমার মস্তিষ্ক ফাইটে আমি জাগাত স্পট ডেট হয়ে যাব। গতিকে দেখার আগে আপনি আমাকে ভারতবর্ষের কোনো একটা জায়গায় নিয়ে রাইখা আসেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, তখন সুলাইমান নবী বাতাসকে বলল, হে বাতাস, তুমি আমার এই সাথীকে ভারতবর্ষের অমুক জায়গায় নিয়ে রেখে আসো। কিছুক্ষণ পরে আবার মালাকুল মউত আল্লাহর হুকুম নিয়ে আসছেন নবী সুলাইমানের কাছে। তখন সুলাইমান নবী মালাকুল মউতকে প্রশ্ন করল, হে মালাকুল মউত, তুমি যে আমার কাছে আসছিলা কিছুক্ষণ আগে, আমার সম্মুখে আমার সাথী বসা আছিল, তুমি তার দিকে অল্প কোনাইসা করে চাইছিলা কেন? তখন সেই মালাকুল মউত বলল যে, ও আল্লাহর নবী সুলাইমান, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছিল আপনার কাছে কথাবার্তা শেষের পরে, আপনার সাথে আলাপ আলোচনা করার শেষেই এই ব্যক্তিকে যেন আমি ভারতবর্ষের অমুক জায়গায় থেকে জান কবজ করি। কিন্তু যখন এই ব্যক্তিকে আমি আপনার সম্মুখে বসে দেখলাম, তখন আমি তাজ্জুব হয়ে গেছি যে কিভাবে সম্ভব। কিন্তু আল্লাহর কুদরত দেখেন, এই ব্যক্তি মৌতের ভয়ে নিজের দেশ ছাইরা ভারতবর্ষে চলে গেছে। আমি ওইখান থেকে এইমাত্র ওই ব্যক্তির জান কবজ করে নিয়ে আসলাম। সেই জন্য কবি বলছে, মৌত এমন একটি বস্তু যে মৌতের পিয়ালাই থেকে সকলকেই পান করতে হবে, আর কবর এমন একটি জায়গা যে ঘরের ভিতরে সকলকেই যাইতে হবে। আমি আপনি যে জায়গায় পলাই, যে জায়গায় যাই মরণের ভয়ে,
ওইখান থেকে আমাকে আপনাকে গ্রাস করে নিয়ে আসবো। গতিকে সেই মৃত্যুর আগে আমি আপনি মৃত্যুর প্রস্তুতি নিতে হবে ভাইরা আমার। সেই মৃত্যুর প্রস্তুতি হয়েছে, আল্লাহর রসুল বলেছেন যে আমরা সর্বদাই সব সময় যাতে নেক আমল করি, নেক কাজ করি। আল্লাহ বললেন যে ব্যক্তি নেক আমল করব, যে ব্যক্তি নেক কাজ করব, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাবারক তাআলা কিয়ামতের দিন জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর প্রতি ঈমান রাখো, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস রাখো, আর যদি ঈমান আনার সাথে সাথে যদি তোমরা নেক আমল করো, আমলে সলিহা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দিয়ে দিব যে জান্নাতের কথা তোমরা কোনোদিন কল্পনাও করো নাই। সেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, সেই জান্নাতের ভিতরে সকল নাজ নিয়ামত তোমরা পাবে। ভাইরা আমার, বন্ধুরা, কঠিন কিয়ামতের দিন মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আবার কিছু দল মানুষ জান্নাতের ভিতরে চলে যাবে। ভাইরা আমার, বন্ধুরা, সেই সকল জাহান্নামী মানুষরা তাদের নেতাকে খুঁজে বার করতে থাকবে, শয়তানকে খুঁজে পাবে। শয়তানকে খুঁজে পাওয়ার পরে শয়তানকে জিজ্ঞাসা করবে, ওগো শয়তান, তোমার ধোঁকায় পড়ে আজকে আমরা জাহান্নামের ভিতরে আসছি। তখন শয়তান বলবো, না, আমি তোমাদেরকে ধোঁকা দেই নাই, আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিলাম। ওগো আল্লাহ, তোমার আদমকে এবং আদম সন্তানকে পিছন দিক থেকে, সামনে দিক থেকে নিয়ে উপর দিক, চতুর্দিক থেকে ধোঁকায় ফেলাইতে ফেলাইতে আমি জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথেও চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ বলেছিল, ইন্নাল্লাযীনা আমানু, যে সকল ব্যক্তি আমার প্রতি ঈমান রাখবে, আল্লাহ বলেছিলেন আর যদি নেক আমল করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদেরকে জান্নাতের ভিতরে দিয়ে দিব। শয়তান বলবো, দেখো ওই যে জাহান্নাম দেখা যায়, আবার ওই যে জান্নাত দেখা যায়, দেখো আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিল, আল্লাহ যে সকল ওয়াদাবদ্ধ হয়েছিল, দেখো সকল কিছুই আল্লাহ পরিপূর্ণ হিসাবে পালন করেছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে চ্যালেঞ্জ করেছিল বা আমাদের সাথে যে চুক্তিগুলি করেছে, যে আমরা যদি নেক আমল করি, আমরা যদি আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ জান্নাত দিয়ে দিব। মুহতারাম বুজুর্গ, দোস্ত, দুনিয়ায় পয়সা থাকলে এই দুনিয়ায় থেকে যাওয়ার পরে আরেকটি দুনিয়ায় আমরা যখন যাবো, তখন এই প্রফেসরও চিনব না, আল্লাহ মুফাসসিরও চিনব না, আল্লাহ ইঞ্জিনিয়ারও চিনব না, কিচ্ছু চিনব না। শুধুমাত্র আমার আপনার ভিতরে যদি ঈমান থাকে, যদি আমার আপনার ভিতরে যদি নেক আমল থাকে, কবরের ভিতরে আমরা সুখ শান্তিতে থাকতে পারবো। আর যদি ঈমান নাই, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত জাহান্নামের দরজাকে কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে খুলে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক।